ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আমরা সবাই জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কী, তার বিজনেস কী, কোম্পানিটা কীরকম কোম্পানি, তার যে কোম্পানির মালিক মুকেশ আম্বানি, তাকেও আমরা প্রায় সবাই চিনি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এখন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়েই কথা বলবো? একদম নয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে একটা পেনি স্টক, সেই স্টকটাকে নিয়ে আলোচনা করতে চলেছি, বা সেই কোম্পানি, ছোট কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিটা নিয়ে এজন্যই আলোচনা করছি, দেখুন পেনি স্টক বলছি, ছোট কোম্পানি বলছি, তাও আলোচনা কেন করছি? কারণ এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে জবের থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে এসছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি কী কাজ করে, এবং তার সাথে কোম্পানির যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টটা নিয়েও কিন্তু আলোচনা করব। দেখুন, কোম্পানিটার নাম কি? আলোক ইন্ডাস্ট্রি। এই যে আলোক ইন্ডাস্ট্রি কত চলছে? প্রায় 28 টাকায় চলছে। তো কোম্পানিটা যদি আমরা চার্ট দেখি, তাহলে এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে। তাও কখন? যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসছে। তো দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানি তার হাই থেকে কতটা নিচে এসছে, অ্যাপ্রক্সিমেট 27-28% কিন্তু নিচে আছে। নিচে এসেও কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে এসছে, তার জন্য। কারণ দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আমি প্রথমেই বললাম যে কীরকম কোম্পানি, কীরকম বিজনেস করে, কোম্পানি কীরকম মজবুত, আমরা সবাই কম বেশি কিন্তু জানি। তো দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, কোম্পানিটা কত? অনলি ফর 73% রিটার্ন দিয়েছে। তো 5 বছরের চার্টের মধ্যে আমরা কখন থেকে দেখতে পাচ্ছি? 2020 থেকে। তো 2020 থেকে কিন্তু কোম্পানিটা রিলায়েন্স আন্ডারে এসছে বলতে পারে। কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে? দেখুন, কোম্পানিটা কিন্তু টেক্সটাইল সেগমেন্টে কাজ করে, এবং টেক্সটাইল সেগমেন্টে কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, ভালো কিন্তু একটা গ্রোথ এক্সপেক্ট করা যায়। কিন্তু এই কোম্পানিটার কী হয়েছে? এই কোম্পানিটার ম্যানেজমেন্ট কিন্তু অতটা ভালো ছিল না, যার জন্য এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছিল, এবং আস্তে আস্তে কিন্তু কোম্পানি এমন জায়গায় চলে এসছে যে প্রায় শেষের মুখে, প্রায় ধ্বংসের মুখে চলে এসছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে এই কোম্পানিটা। তো দেখুন, যদি আমরা কোম্পানিটার বিজনেস দেখি, দেখুন টেক্সটাইলের বিজনেস, তাদের প্রোডাকশন কোথায় কোথায় যাচ্ছে দেখুন, 90টা দেশে, ইউএস, ইউরোপ, সাউথ আফ্রিকা, এশিয়ার, আফ্রিকার বিভিন্ন দেশে যাচ্ছে। তো তাদের যদি ক্লায়েন্ট দেখি, দেখুন ক্লায়েন্ট দেখলে দেখা যাবে, দেখুন বড় বড় কোম্পানি রয়েছে, যারা রয়েছে, ক্লেভিন রয়েছে, ওয়ালমার্ট রয়েছে, প্রচুর কোম্পানি রয়েছে কিন্তু সব কোথাকার? ওয়ার্ল্ডের বড় বড় কিন্তু যেসব টেক্সটাইল কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু এই কোম্পানির হচ্ছে ক্লায়েন্ট। এই চারটা কিন্তু রয়েছে, যত ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে সব কিন্তু রয়েছে। এখন যদি দেখি, দেখুন প্যারেন্ট কোম্পানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু এখন এই কোম্পানিটার প্যারেন্ট কোম্পানি। যবের থেকে রিলায়েন্সের আন্ডারে এসছে, তবে থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। চলুন, কোম্পানিটার রেজাল্ট 20 তারিখে ডিক্লেয়ার করেছে, তো আমরা রেজাল্টটা দেখে নিই কোম্পানিটা কীরকম রেজাল্ট করেছে। 20 তারিখে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে, এবং ন্যাশনাল এক্সচেঞ্জকে বা এনএসসিকে এবং বিএসসিকে কিন্তু তারা তাদের রেজাল্ট আপডেট দিয়েছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেব, সিকোয়েন্স কী আছে। দেখুন 3-23, 12-23, 3-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে কত? 1578 আগের কোয়ার্টারে, 1253 এই কোয়ার্টারে কিন্তু 1477। তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি কিন্তু ইনকাম পড়েছে, কোয়ার্টারলি কিন্তু ইনকাম বেড়েছে। তো চলুন এবার আমরা কোম্পানির খরচা দেখে নিই, খরচা কী করেছে। তো যদি এক্সপেন্সেস দেখি, দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি 1875, আগের কোয়ার্টারে 1481, এই কোয়ার্টারে কিন্তু 1696। তো কোম্পানির ইনকাম পড়েছে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও অনেকটা কমেছে, ইয়ারলি, কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ইনকামের থেকে কিন্তু খরচা বেশি আছে, অর্থাৎ ইনকাম করেছিল কত? 1477, খরচা হয়েছে 1696 এই কোয়ার্টারে। আর এক বছর আগে 1578 ইনকাম হয়েছে, খরচা হয়েছে কত? 1875। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনকামের থেকে কিন্তু খরচা যেটা, সেটা কিন্তু বেশি আছে। তো স্বাভাবিকভাবে কোম্পানি লস মেকিং কোম্পানি। তো আমরা যদি কোম্পানির লস দেখি, দেখুন ট্যাক্স দেওয়ার আগে যদি লসটা দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 296.79 করোড়, আগের কোয়ার্টারে 228.51 করোড়, এই কোয়ার্টারে 219.78 করোড়।
তো কোম্পানি কিন্তু খরচাটা আস্তে আস্তে প্রফিট যেটা লসটা, সেই লসটা কিন্তু কমছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এটাই কিন্তু ভালো নিউজ হিসেবে উঠে আসছে, যে কোম্পানি আস্তে আস্তে যে খরচা, যেটা লস মেকিং কোম্পানি ছিল, সেই লসটা কিন্তু আস্তে আস্তে ন্যারো হচ্ছে, এবং ন্যারো হতে হতে একসময় কিন্তু এই লসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোম্পানি প্রফিটে চলে আসবে। দেখুন, আমরা যদি প্রফিট বিফোর ট্যাক্সও দেখলাম, আবার প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ প্রফিট তো নয়, লস ফর দ্য পিরিয়ড দেখি, অর্থাৎ লস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কত ছিল, 297, সেটাই আগের কোয়ার্টারে 229.92, এই কোয়ার্টারে কিন্তু 215। তো দেখা যাচ্ছে যে কোম্পানির আমরা যে আগের প্রফিটটা দেখলাম সেই অনুযায়ী একই রকম কিন্তু শো করছে, অর্থাৎ প্রফিট কিন্তু আস্তে আস্তে কমছে। কোম্পানি আগে কিন্তু প্রচুর লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কোম্পানির লসটা সেটা কিন্তু ন্যারো করছে। তো ন্যারো করা মানে এবার কিন্তু স্বপ্ন দেখতে পারেন যে কোম্পানিটা কিন্তু প্রফিটে আসবে। কেন? কারণ কি, এই কোম্পানিটাতে এত মানুষ এসছে বা এত ইনভেস্টমেন্ট হয়েছে, এই জন্যেই যে কোম্পানিটা কিন্তু রিলায়েন্সের এখন আন্ডারে, রিলায়েন্সের উপর ভরসা থেকে কিন্তু মানুষ এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করছে। তো কোম্পানিটাতে কিন্তু আস্তে আস্তে ভালো পারফরমেন্সও করছে, সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন, আগে 0.60 ছিল, 0.46, 0.43, ইপিএসও কিন্তু সেই অনুযায়ী কমছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 75% স্টেক হোল্ড করছে, এফআইএস কতটা 2.3%, ডিআইএস 0.4%, পাবলিক কিন্তু 2 to 3%, 2.3% স্টেক হোল্ড করছে। তাহলে এই যে প্রোমোটার কারা, চলুন আমরা প্রোমোটারটা দেখে নিই। দেখুন, এই প্রোমোটারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 75%-এর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু 40%-এর উপরে স্টেক হোল্ড করছে, এবং জেএম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে কোম্পানিটা রয়েছে, অর্থাৎ জেএম ফাইন্যান্সিয়াল হচ্ছে 34.99% স্টেক হোল্ড করছে। তো এইখানে বুঝতে পারছেন তো, কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারে চলছে রিলায়েন্সের এবং জেএম ফাইন্যান্সিয়ালের। দেখুন, আমরা যদি জুন 2021 দেখি, তাহলে এফআইএস 1.3% ছিল, সেই এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে এবং 2.3-তে এসছে। তো কেন এসছে? মোটামুটিভাবে বলতে পারেন স্যার, অনলি ফর রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্যই এসছে, এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের জন্য এসছে, কারণ এই কোম্পানিটা এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না, কোম্পানি লস মেকিং কোম্পানি। আমি স্টাডি করলাম, ঠিক আছে, কোম্পানির লসটা কমাচ্ছে, তো আপনারা কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন করবেন বা স্টাডি করবেন এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করার আগে, যে কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি থেকে জাস্ট মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে প্রবেশ করেছে। কোম্পানিটা আগে প্রায় শেষ হয়ে যাচ্ছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে আসার পর থেকে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে ভালো করছে। তো সব জিনিসগুলো আপনার কাছে তুলে ধরলাম, এবার ডিসিশন পুরো আপনার, আপনি কি করবেন। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।